হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। মানে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বর্তমানে 2025 কিংবা 24-25-এ আইসা। যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা, আপনারা বেশিরভাগ লোকই জানে না ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তো আমি এই ভিডিওতে পুরো এ টু জেড, মানে আমি যে জিনিসটা জানি ফ্রিল্যান্সিং শব্দটা কি কি বোঝায়, মানে একটা শব্দ মানে কি অনেক কিছু, ঠিক আছে? তো এইটার কাজটা কি, কিভাবে আপনারা ফার্স্টে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কিংবা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা কিন্তু, যদি মানে যে কাজটা করবেন সেটা সম্পর্কে যদি না জানেন, তাহলে সেই কাজ করা আমার মনে হয় না যুক্তিগত কোনো কারণ আছে। তো অবশ্যই আগে জানতে হবে। ধরেন আপনি ডাক্তারের কাজ করেন, ঠিক আছে, ডাক্তার। তো এখন আপনি যদি আপনার কাজের সম্বন্ধে নাই জানেন, তাহলে আপনি ডাক্তার হতে লাভ। আপনাকে যদি একজন কোশ্চেন করে তখন তো আপনি অ্যান্সার দিতে পারবেন। তো সি অফ মার্কেট নতুন ইউটিউব চ্যানেল থেকে আমি ফার্স্ট, আমার ভিডিও হচ্ছে ফ্রিল্যান্সিং কি। তো এই জিনিসটা নিয়ে আপনাদের আমি পার্ট পার্ট, আপনার কিভাবে জিরো থেকে একটা বিজনেস গ্রো করবেন এবং কি সেইখানে আপনি বছরে কিংবা মাসে ভালো একটা প্রফিট রেভিনিউ করবেন, সেটা নিয়ে মূলত আমার এই ইউটিউব চ্যানেলটা থাকবে, গাইডলাইন নিয়ে থাকবে। তো ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে যারা কাজ করে, তারা প্রিমিয়ার কাজ করে, তো সেইগুলো এ টু জেড সবকিছুই মানে ইউটিউব চ্যানেলে সবসময় আপনার ভিডিও পাবেন ইনশাল্লাহ। সেই কমান নিয়ে কি মানে সেই সাবজেক্ট আপনারা জানতে পারবেন। মানে আমি যতটুকু জানি সেগুলো আপনাদের জানার চেষ্টা করবো। সো ফ্রিল্যান্সিং অর্থটা হচ্ছে মূলত, আমরা যেমন যারা হচ্ছে বাইরে, যারা প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু যে বিদেশে কাজ করি, ওয়ার্ক উইথ ডিরেক্টলি, ঠিক আছে? তো আর আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারাও কোনো একটা বেসিকলি কোনো একটা কান্ট্রিতেই কাজ করি, সেটা ইউএসএ হতে পারে কিংবা ইউনাইটেড কিংডম হতে পারে, কিন্তু আমরা সেটা রিমোটলি কন্ট্রোল করি, মানে সে দেশে যেয়ে না, সেটা হচ্ছে ভার্চুয়াল ভাবে আমরা অনলাইনের মাধ্যমে সেই কাজটা করে মানে একটা ওয়ার্ক করি। তার মাধ্যমে আমরা একটা মুনাফা অর্জন করি, মানে আমাদের যে একটা পারিশ্রমিক আছে সেটা আমরা পাই, ঠিক আছে? ফ্রিল্যান্সিং অর্থ মানে আমরা অনলাইনে যে পেমেন্টটা পাই, একটা মানে একজনের কাজ করে একটা কোম্পানি, সেটা হতে পারে ডাটা এন্ট্রি, কিংবা সেটা হইতে পারে একটা ভিডিও এডিট করে, ঠিক আছে, কিংবা সেটা হইতে পারে একটা প্রোডাক্ট অনলাইন মার্কেটে সেল করে, প্রোডাক্ট সার্ভিস যেটাকে বলে, মানে সিপিএম মার্কেটিং যতই, মানে আপনি যখন বাইরের কান্ট্রিতে কাজ করবেন একজনের কাজ করে, একটা আহ, যে আপনার যে মুনাফা আছে, মানে যে আপনার কাজের যে একটা স্যালারি আছে, সেটা যখন আপনি পাবেন সেটা কিসের মাধ্যমে নেবেন, অনলাইনের মাধ্যমে। তো সেই জন্য আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে। তো তখন জিনিসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি কি করেন, একটা ইনকাম করেন, ঠিক আছে, আউটসোর্সিং যেটাকে বলে, ঠিক আছে? তো তখন আপনার হচ্ছে বাইরে একটা, আপনি যেমন বাংলাদেশে সৌদি আরব গেলে সেখানে যে কাজ করলেন, সেটা হচ্ছে আপনাদের প্রবাসী বলে, কিংবা ওই দেশে যে রিমিটেড যোদ্ধা সাথে বলে বাংলাদেশে। আর আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা মূলত হচ্ছে অনলাইনে কাজ করে একটা ইনকাম করি, সেটা হচ্ছে সার্ভিস সেল করতে পারি, কিংবা প্রোডাক্ট সেল করতে পারি, কোনো কোম্পানি হয়ে কাজ করতে পারি, কিংবা কোনো কোম্পানি হিসাব নিকাশ রেখে তাদের থেকে একটা যে স্যালারি আছে সেটা আমরা পাই। সেটা হচ্ছে অনেক আছে, যেমন যারা রেমিটেন্স নিয়ে কাজ করে, মানে রেমিটেন্স যোগ্য, তারা ব্যাংকের সাথে বিভিন্ন নেয়, কিন্তু আমরা যারা ইউএসএ আছে অনেক ক্লায়েন্ট, তারা কিন্তু আমাদের ডিরেক্টলি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট করতে পারে না। তো তারা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ভাবে পেমেন্ট করে, সেটা হতে পারে কার্ডের পেমেন্ট, কিংবা পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্টের মাধ্যমে। তো অবশ্যই আপনারা যারা অনলাইনে কাজ করবেন, অবশ্যই অবশ্যই আপনারা সরকার যেটা কর ব্যাক ট্যাক্স আছে সেটা দিয়ে একদম পুরোপুরি একটা সলিড মাধ্যমে থাকার চেষ্টা করবেন সবসময়, মানে আমি যেটা প্রেফার করতে চাই, ঠিক আছে? কারণ আপনি যখন দেশকে আপনার ট্যাক্স দিবেন, তখন দেশে কিন্তু বাইরের কান্ট্রি থেকে কোনো ঋণ নিতে হবে না, দেশের টাকা দিয়ে দেশ চলতে পারবে খুব ভালোভাবে, আমি মনে করি। তো অবশ্যই দেশের পাশে থাকতে হবে। তো আমাদের এই চ্যানেলে মূলত এখন থেকে আমরা ইনশাল্লাহ সবসময় রেগুলার অনলাইনে কিভাবে আপনার জিরো থেকে একটা বিজনেস গ্রো করবেন, কিংবা অনলাইনে কি কাজ করতে পারেন, ফ্রিল্যান্স একটা কি কাজ করতে পারেন। অনেকে আছে ইউটিউব করতে চায় কিন্তু কন্টেন্ট খুঁজে পায় না, তেমনই আমরা আপনাদের কন্টেন্ট ধরা দিব, আপনারা কি কাজ করতে পারেন অনলাইনে কোনো ইনভেস্ট ছাড়া, ঠিক আছে? আমরা যারা অনলাইনে কাজ করি পার মান্থ আমার মেবি এমনও মাস আছে $1,000 ইনকাম হয়, আবার কিছু মাস আছে $3,000 ইনকাম হয়, ঠিক আছে? তো অনেকেই আছে যারা ফ্রিল্যান্স, ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে হয়তো যারা মার্কেটিং করে, তারা অবশ্যই জানবে যে ভিডিও কিন্তু 60 সেকেন্ড থেকে 59 সেকেন্ডের ভিডিও মেক করে কিন্তু ওরা $100, $200, $300, 400, 500, 1,000 আরো অধিক পরিমাণ ডলার চার্জ করে প্রফেশনাল ভিডিও মেক করার জন্য। সেই প্রফেশনাল মার্কেটটা যে
সেই প্রফেশনাল ভিডিওটা দিয়ে একটা কোম্পানি ইউএস কিংবা আদার্স কান্ট্রি তারা কি করে তাদের একটা বিজনেস গ্রো করে, সেটাকে বুস্ট করে তারা প্রোডাক্ট সেলিং করে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু তারা হচ্ছে একটা ভ্যালু দিয়েই কিন্তু করতেছে, কিন্তু তারা কি জানে না, এডিট জানে না, স্ক্রিপ্ট জানে না, ভিডিওর টাইটেল থাম্বনেল জানে না কিভাবে বানাতে হবে। তো তার জন্য একজন ওয়ার্ক করতেছে, মানে তার কোম্পানির জন্য এটা একটা ভিডিও মেক করতেছে, তার জন্য কাজ করতেছে। আপনি হয়তো এটাও জানবেন, ফাইবারে একটা ভিডিও 2 দিন আগে নেবেন, আপনি ভিডিওটা এডিট করে তার জন্য $10-20 চার্জ করতে হয়। তো নর্মালি একটা এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। আপনি ডাটা এন্ট্রি করবেন ইউএস একটা কোম্পানি হিসাব নিকাশ রাখবে, সেটাও কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। তারা পেমেন্টে কিভাবে দিবেন, ইন্টারন্যাশনাল ভাবে দিবেন, কারণ তারা তো ইউএস এর ক্লায়েন্টের কাছে আপনি নর্মালি যেমন বাংলাদেশ থেকে একটা ধরেন দোকান থেকে একটা প্রোডাক্ট কিনবেন, আপনি বিকাশে নগদে পেমেন্ট করতে পারতেন কিংবা ব্যাংকে চেক দিয়ে চেক দিতে পারতেন কিংবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতেন। কিন্তু বিদেশে যাদের মানে প্রবাসী মানে বাইরে যারা আছে, যারা ইউএস সিটিজেন কিংবা ইউনাইটেড কিংডম, কানাডা আছে, নেপাল আছে, পাকিস্তান আছে। নেপালি কিন্তু আপনি হয়তো জানেন না, নেপালি কিন্তু অনেক ভালো ফ্রিল্যান্সার আছে যারা অনেক ভালো পরিমাণ কাজ করে আর্নিং করতেছে নেপাল। আমার নেপালের বেশিরভাগ মানুষ ইউএসএ তারা যে কিন্তু কাজ করতেছে আমার জানি, আমার বিভিন্ন ক্লায়েন্ট আছে, তাদের অনেক পরিমাণ ক্লায়েন্ট আছে। তো ফ্রিল্যান্সিং এর কাজগুলো মূলত যেগুলো আপনার করবেন সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে করতে পারেন ভিডিও এডিট করতে পারেন, কিংবা আপনার গ্রাফিক ডিজাইন ইন্ট্রো এডিট করে দিতে পারেন, কিংবা একটা কোম্পানির লোগো এডিট করে কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। ঠিক আছে, তো অনেকের মাথায় আসে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? তো আপনি কিন্তু চাইলে অনলাইন প্রোডাক্ট সেল করে, ধরেন আপনি একটা সার্ভিস সেল করলেন, একটা ম্যাথড সেল করলেন, তার মাধ্যমে একজন হেল্প হলো, কিংবা ইউএসএ একজন পার্সনের কাছ থেকে একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট সেল করলো, তো সে আপনাকে পেমেন্টটা করলে তার একটা প্রয়োজন আপনার থেকে কিনে নিল, কিনে আপনাকে পেমেন্ট করে দিল, সেটা আপনি ইন্টারন্যাশনাল ভাবে যখন নেবেন সেটা আপনার কি হবে, যেটাকে বলে আমরা আহ, আমরা অনেক সময় আগে শুনে থাকতাম আমরা যারা আউটসোর্সিং, ঠিক আছে, এটাই বোঝায়। তো আমার তো আমার নলেজ যতটুকু বলে, তো এর ভিতর মার্কেটিং সিস্টেমটা অনেক ভালো একটা সিস্টেম। ধরেন আপনি একটা অফিসের সেলস এক্সিকিউটিভ, ঠিক আছে, কিন্তু সেখানে আপনার কিন্তু তেমন একটা একটা মান্থলি একটা স্যালারি থাকবে না। যখন আপনি একটা বিজনেস গ্রো করবেন কিংবা একজন উদ্যোক্তা হবেন, তখন কিন্তু নর্মালি আপনি কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট আপনি সেলিং করে আপনার নিজের টাকাটা আপনি নিজে গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে থার্ড পার্টি সেকেন্ড পার্টি হচ্ছে না, তখন আপনার রেভিনিউটা আপনি খুব ভালোভাবে জেনারেট করতে পারতেছেন। আর বর্তমানে সবচেয়ে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে রিচ পার্সনরা কিন্তু অবশ্যই তারা কোম্পানি দিয়ে শুরু করছে। সেটা হইতে পারে ভার্চুয়াল কোম্পানি, সেটা হইতে পারে ফিজিক্যাল কোম্পানি, যেমন মার্ক জোকার, এলন মাস্ক, স্টিভেন জবস, ঠিক আছে, বিভিন্ন যারা বড় বড় লোক আছে। তো তাদের এই স্টোরি করলে আপনার দেখবেন তারা কিন্তু বিজনেসটাই সবচেয়ে আগে প্রেফার করে। তার মধ্যে হচ্ছে আপনার ফিজিক্যাল বিজনেস করেন, সেটাই কিন্তু মেন না। আপনার চাইলে করতে পারেন অনলাইনে মার্কেটিং করতে পারেন, আপনি একটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে সেটা কিন্তু আপনি প্রি অর্ডার নিয়েও কিন্তু আপনি অনলাইনে সেল করে প্রোডাক্টটা হাতে পাবেন। আপনি কাস্টমার থেকে কিছু পেমেন্ট নিলেন কনফার্মেশন অর্ডারের জন্য, আপনি প্রোডাক্টটা প্রি অর্ডার থেকে চায়না অনলাইন বিডি আছে তার জন্য আপনার দেখবেন অবশ্যই ট্রাস্টের একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু আপনার স্নিকার শু অনেক আইটেম আছে, সেগুলো আইনে কিন্তু সেল করতে পারতেছেন। প্রি অর্ডার আনতেছেন, কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করলেন, কারণ আপনি তো ট্রাস্টের একটা ব্যাংক খুলেছেন। আপনার অবশ্যই ট্রাস্টেড হতে হবে, অবশ্যই অনলাইন বিজনেস কিংবা অনলাইন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অবশ্যই এটাই সবচেয়ে মেন। এখানে আপনার কোনো ইনভেস্ট না, আপনার সতর্ক ছাড়া। তো যখন আপনি একটা প্রোডাক্ট প্রি অর্ডারে আনতেছেন কিছু কনফার্মেশন পেমেন্ট নিয়ে, তখন সেই প্রোডাক্ট আইনে কিন্তু আপনি তার আপনার যে ক্লায়েন্ট আছে, তখন সেই প্রোডাক্টে কিন্তু এনে আপনার যে ক্লায়েন্ট আছে তার হাতে দিয়ে কিন্তু পুরো অ্যামাউন্টটা প্রোডাক্ট আপনি গ্রহণ করতে পারতেছেন। এখানে কিন্তু আপনার কোনো ইনভেস্ট ছাড়া একটা বিজনেস হয়ে যাচ্ছে। আপনি তো কনফার্ম অর্ডারের জন্য পেমেন্ট নেবেন, অর্ডার কনফার্ম করে দেন, আপনি প্রোডাক্টে পেমেন্ট করে প্রোডাক্টে এনে জাস্ট হাতে তুলে দিলেন আপনার ক্লায়েন্টের, আপনার ক্লায়েন্ট আপনাকে ফুল পেমেন্ট করে দিবে। আর বাংলাদেশে বর্তমানে সুন্দরবন কিংবা হচ্ছে আরো কিছু পরিবহন সার্ভিস আছে, যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এইসব দিয়ে করতে পারেন। অনেকেই আছে যারা ভিডিও মেকিং করতে পারে, ভিডিও খুব ভালো এডিট করে কিংবা থাম্বনেল এডিট করে, তারা কিন্তু চাইলে আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেস, ঠিক আছে, এগুলোতে কিন্তু ভিডিও এডিট করে কিন্তু আর্নিং করতে পারে। ভিডিও এডিটিং করে কিন্তু অনেকে মাসে 3-4-5 লাখ টাকা আর্নিং করতেছে। নর্মালি ফাইবার, আপওয়ার্ক, অনেক ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন। তো ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে আমি যেটা বুঝাইতে চাইছি, আমরা যারা বাংলাদেশ থেকে বাইরে প্রবাসী হিসেবে চলে ওইখানে যে ডিরেক্ট ওয়ার্ক করতেছি ফিজিক্যাল ভাবে, ঠিক আছে, সেটা আমরা একটা রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে
রেমিটেন্স ভাবে আমরা বিদেশ প্রবাসী হিসেবে যে কাজ করে পাঠাইতেছি, ঠিক আছে। যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা কিন্তু বাইরে অনেক কষ্ট করে, কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করতেছি, কিন্তু তারা কিন্তু আমরা বাইরে না যাই, ফ্যামিলির সবার সাথে থেকে কিন্তু আমরা ওই দেশের একটা কাজ জেনে বা একটা কাজ করে, ওই দেশে একটা কাজ করে কিংবা ওই দেশে একটা কোম্পানি আন্ডার কাজ করে আমরা আপওয়ার, ফাইবার, মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার.কমে কিন্তু আমরা তাদের সাথে ডিলিংস করি, কিন্তু তাদের কাছে সার্ভিস সেল করে কিন্তু আমরা একটা ভালো টাকা ইনকাম করতে পারতেছি, মানে বিদেশে না যেয়ে, ঠিক আছে। সেই পেমেন্টটা যখন তারা ইন্টারন্যাশনাল ভাবে করবে, সেটা যখন আপনি আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন, তখন সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। সেটা ভিডিও এডিটিং হইতে পারে, কিংবা সেটা ধরেন আপনি একটা কোম্পানির ডাটা এন্ট্রি করে দিলেন, কিংবা ধরেন আপনি একটা কোম্পানির প্রোডাক্ট ডিজাইনের কাজ করলেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করলেন, লোগো এডিট করে দিলেন, ঠিক আছে। কপিরাইট ম্যানেজমেন্টে কাজ করে, ঠিক আছে। কারণ বর্তমানে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবার মানে নিয়ে কাজ করতে, প্রচুর পরিমাণ ইউটিউবার বাংলাদেশ কিংবা আদার্স কান্ট্রিতে, তো তাদের চ্যানেলের জন্য কিন্তু অনেকে কপিরাইট স্ট্রাইকের জন্য পালা একজন লোক রাখতে চায়, সে কাজ করে কিন্তু ইনকাম পাওয়া যায়, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং অর্থ এটাই, অনেকে কনফিউজ আছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। মূলত আমিও টোটালি জানি না ফ্রিল্যান্সিং কি, তো যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজে ছিল সেটি আপনাদের যাওয়ার চেষ্টা করলাম। অবশ্যই যদি মনে হয় চ্যানেলটা হেল্পফুল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সিও অফ মার্কেটিং থেকে আজকে এটা প্রথম ভিডিও, তো অবশ্যই যারা চ্যানেল নিউ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো ভবিষ্যতে আরও ইন্টেলিজেন্ট নেক্সট লেভেল ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।